18তম শিক্ষক নিবন্ধনের হিসাব বিজ্ঞান প্রভাষক পদের শর্টকাট সাজেশন। প্রথমেই 99% আছে হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিন। হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিন, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়তে আছে হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো আলোচনা করুন। হিসাব বিজ্ঞানে কী কী সুবিধা আছে এখানে আলোচনা করতে হবে। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের তথ্য সংগ্রহের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এটা অনেক পরীক্ষায় আছে, এটা 99% ধরা হয়েছে। প্রভাষক 13 সাল, 15 সাল এবং 17 সালে এসেছে। পাবলিক হিসাব বিজ্ঞান এবং প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? এটা 2015 সালে প্রভাষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থার মূল নীতি আলোচনা করো, এটা অনেকবার এসেছে 7 সাল এবং 17 সালে। হিসাব বিজ্ঞান তথ্য কারা ব্যবহার করে? হিসাব বিজ্ঞান কে কে ব্যবহার করে বর্ণনা করুন, এটাও 99% ধরা হয়েছে। হিসাব বিজ্ঞানের নীতি কাকে বলে? এটাও 99%। GAAP এবং লেস এর মধ্যে পার্থক্য লিখুন, এটা 99% ধরা হয়েছে, এটা অনেক পরীক্ষা এসেছে। আমাদের GAAP 2013 সালের SSC থেকে শুরু করে প্রত্যেকটা অনার্স মাস্টার্স প্রত্যেকটা পরীক্ষায় এটা এসেছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে হিসাব বিজ্ঞান পেশার ভূমিকা আলোচনা করুন, এটাও 99% ধরা হয়েছে। বাংলাদেশ গৃহীত আন্তর্জাতিক হিসাবসমূহের ব্যাখ্যা করুন, এটাও 99% ধরা হয়েছে। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য আলোচনা করুন, এটাও 99%। হিসাব বিজ্ঞান সর্বজন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা GAAP সুবিধাগুলো বর্ণনা করুন, এটাও 99% ধরা হয়েছে। মৌলিক হিসাব সমীকরণ ব্যাখ্যা করুন, এটাও 99%। হিসাব সমীকরণ উপাদান সহ আলোচনা করুন, এটাও 90%। লেনদেন কি? এটাও 99%। লেনদেন বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন, এটাও 99%। হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র আলোচনা করে, এটা আমরা SSC লেভেলে পড়ে এসেছি, অনেক সহজ একটা সূত্র, এটা আমাদের 99%। রেওয়া মিলের সীমাবদ্ধতা আলোচনা করো, রেওয়া মিলে কী কী অসুবিধা রয়েছে সেগুলো আলোচনা করতে হবে এখানে। সমন্বয় দাখিলা কি? সমন্বয় দাখিলাগুলো কি? সমন্বয় জাবেদা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। সমপনী জাবেদা কি? সমপনী জাবেদা এখানে ব্যাখ্যা করতে হবে। বকেয়া হিসাব ও নগদান ভিত্তিক হিসাব ব্যবহারের পার্থক্য দেখাও, 99%। তারপরে ওয়ার্কশিট কি? ওয়ার্কশিট কীভাবে প্রস্তুত করা হয়? ওয়ার্কশিট কার্যপত্র উদ্দেশ্য বর্ণনা করুন। কার্যপত্র উদ্ধৃতপত্রের পার্থক্য সম আলোচনা করুন, এটা ভেরি ইম্পর্টেন্ট। রেওয়া মিল উদ্ধৃতের মধ্যে পার্থক্য করুন, এটাও 99% ইম্পর্টেন্ট। অপচয় কি? এটা আমি জানি কমার্সের প্রত্যেকটা ছাত্রছাত্রী পারবে। অপচয় কি? অপচয় একটি সম্পত্তি বন্টন প্রক্রিয়া বর্ণনা করুন। অপচয় একটি সম্পদ বন্টনকারী প্রক্রিয়া, এটা শুরু থেকে পরে নিঃশেষ হয়ে যায়, এটা একটা সম্পদের মাধ্যমে বিভিন্ন সময়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এটা ব্যাখ্যা করতে বলেছে। অপচয়ের কারণগুলো উল্লেখ করুন। অপচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করুন, 99%। অপচয় ধার্যের পদ্ধতিগুলো লিখুন। নগদ প্রবাহের শ্রেণীবিন্যাস বর্ণনা করুন। শেয়ার কি? ব্যাখ্যা করুন। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য লিখুন। লভ্যাংশ ও স্টকের মধ্যে পার্থক্য লিখুন। তার স্টক খণ্ডন ও স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য লিখুন। গ্রিন অ্যাকাউন্টিং বলতে কি বোঝো? পরিবেশ বান্ধব একটা অ্যাকাউন্টিং। আর্থিক হিসাব বিজ্ঞানে এই কয়েকটি প্রশ্ন পড়লেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কমন পাবেন আপনারা। সবাই মনোযোগ সহকারে পড়েন।